নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় এবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফ এর তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। অভিযোগ, বাসন্তী হাইওয়েতে বৌরামপুরের কাছে তাদের পথ আটকায় পুলিশ। আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। বাসন্তী হাইওয়ের ওপর দুপক্ষের মধ্যে ধুন্ধুমার শুরু হয়। পুলিশ লাঠিচার্জ শুরু করে, তাতে একজন আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরেই বাসন্তী হাইওয়ের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ কর্মী সমর্থকেরা। সাংবাদিকদের একাংশের ওপরও আক্রমণ করা হয়েছে। তাদেরকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ছিলাম আমাদের থানার স্যারেরা ছিল, আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়োয়া হয়েছে। এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। এখানে পুলিশকে বিশাল মারধর করেছে। আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম, তিনজন, দুজন কনস্টেবল ছিল, আমি সিভিক। আমাদের 15-16 জন আহত হয়েছে। হামলা চালিয়েছে মিটিংয়ের লোক। হ্যাঁ, কিভাবে হামলার ঘটনাটা ঘটলো? এখানে আমরা ডিউটি করছিলাম, রাস্তা অবরোধ করেছে। আমরা বলি রাস্তা ছেড়ে দাও, রাস্তা অবরোধ করো না। হঠাৎ আমাদের উপরে চলুয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মার মেরেছে এবং আমাদের যত গাড়ি টাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের? প্রায় 5-7 হাজার। আর আপনারা পুলিশ ছিলেন কতজন? আমরা পুলিশ ছিলাম 30-32 জন মতো ছিল। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের? লাঠি চার্জ করেছে, আমার লাঠি মেরেছে, ধরিয়ে দিয়েছে পেট্রোলের গাড়িতে সব। ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল? গাড়িতে পেট্রোল, ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে, ওইভাবে সব জ্বালিয়ে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? কষ্ট হচ্ছে খুব স্যার। কতজন আহত হয়েছে আপনাদের? পিটির চালে স্যার আমার ব্যথা স্যার। আপনার নাম কি? আমার নাম শেখ শরীফুল স্যার। আর কতজন? 15 জন না 17 জন বললেন আহত?